ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও গাইজ। আজকে ভিডিও শুরু করতে করতে দুপুর 12টা বেজে গেল। কী করা যাবে, অ্যাকচুয়ালি সকালবেলা উঠে গিয়ে কিছু ছোটো ছোটো বাজার ফাজার করে নিয়ে এলাম। হালাকি বাজারটা মেনলি করেছি সন্ধ্যার জন্য। সন্ধ্যাবেলা আজকে অনু শিখেছে, প্র্যাকটিস করেছে ইউটিউব দেখে দেখে চিকেন পাফ, হ্যাঁ রাইট, চিকেন পাফ প্র্যাকটিস করেছে। তো বলছে আমি সন্ধ্যাবেলা চিকেন পাফ বানাবো, তো আমার জন্য কিছু কিছু জিনিস লাগবে, লাইক ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদার্স জিনিসপত্র এগুলো সব লাগবে। আর ব্রেকফাস্টের জন্য কিছু কিছু জিনিস ছিল, সেগুলো সব কিছু নিয়ে এলাম। আর এদিকে কালকে রাত্রেবেলা বসে বসে মুভি দেখছিলাম। অনেকদিন বাদে কালকে মুভি দেখলাম। আর মুভি দেখতে দেখতে আমার কালকে ঘুমাতে হয়ে 3:30 পৌনে 4টে। তো সিনেমা শেষ করলাম, সিনেমা শেষ করে তারপর ঘুমাতে গেলাম। আর ঘুম থেকে আজকে উঠলাম মোটামুটি 9:30 পৌনে 10টার সময়। মা আমাকে গালাগালি দিতে দিতে ঘুমতে তুললো, কি তোকে আর ডাকা ডেকে রেখে লাভ নেই, তো সারাদিন ঘুমাও, কোনো অসুবিধা নেই। তো এইসবে আমার করে চলতেই থাকে। আমার লেট করে উঠলেই আমি গালাগালি খাই দিলি, কিছু করার নেই। তো এখন ব্রেকফাস্ট করে উঠলাম সবাই, পাউরুটি খেলাম। সকালবেলা খেয়েছিলাম এক পোস্ত, ওই চা, তারপরে একটু ওটস এগুলো সব সকালবেলা খেয়েছিলাম। খেয়ে তারপরে এখন খেলাম হচ্ছে পাউরুটি, কারণ একটু হালকা খিদে পাচ্ছিলো। ওকে গিয়ে করে দেবো হচ্ছে চিকেনটা কিমা, কারণ সন্ধ্যাবেলা করবে, তো সমস্ত কিছু প্রিপারেশন করে রাখবে। শর্ট ভিডিও বানানোরও কিছু প্ল্যান্স আছে, তো সেগুলো এক্সিকিউট করতে হবে। অনেক কাজ আছে সারাদিনে, চলো দেখতে থাকো। এতক্ষণ কার্টুন দেখছিল বসে বসে, কারণ মোটে এনে ওকে নিয়ে এলো তেল মালিশ করবো বলে। আর আমার বাবু তো আমার কোল ছেড়ে নড়তে চায় না, তুই করে আমি নিয়ে এলাম আমার বাবাটাকে। এখন আজকে তো আবার কালকের মতন তেল মালিশ হবে এখন। তো তেল মালিশের জন্য এখানে নিয়ে বসে গেছে ডাবল লাল তেল, সস্তা অ্যান্ড টিকাও তেল নিয়ে বসে গেছে। ওটা সস্তা অ্যান্ড টিকাও তেল নয়, কি তেল, কস্টলি তেল এটা। কত দাম জানিস? কত দাম? 210 টাকা। এই বিশাল কস্টলি। এই বাবু লেগে যায় বাবা। এবার চলবে হচ্ছে বাচ্চার তেল মালিশ। ওর এখন এই তেল মালিশ খুব আনন্দ লাগে এই তেল মালিশ, সে তো জানি, কিন্তু ওর ছেড়ে উঠতে ইচ্ছা করে না। কার্টুন এটাই হচ্ছে, আবার কার্টুন দেখছিল বলে ওই জন্য আর উঠবে না। আমার কোলের মধ্যে ঢুকেছে, আমি না নিয়ে আসি, তা আমি তো নিয়ে আসবো অবভিয়াসলি, কিছু করার নেই। তেল মালিশটা দরকার, তেল মালিশটা দরকার সেই। আর শীতকালে তো খাসকার দরকার বাচ্চার জন্য। দুবেলা করে দিতে হবে, দুবেলা করে তো দিতে পারছি না। দুবেলা করে দেবে। বাবুকে চান করানো কমপ্লিট, গায়ে তেল মাখিয়ে দিয়েছি এখন। আর ও তেল মাখতে এতটাই ভালোবাসে, ছোটোবেলায় আমি তেলটা মাখাতে পারতাম না, ওর গায়ে খুব র্যাশ বেরোতো। ছোটোবেলায় স্কিনটার মধ্যে একটু প্রবলেম ছিল, বাচ্চাদের থাকে, এগুলো কিছু করার নেই। আমাকে যেমন ছোটোবেলায় আমার একটা ওই মাসি আসতেন, তিনি আমাকে তেল মাখাতেন। বিগত 2-3 বছর তো উনি তেল মাখিয়েছেন। তারপরে স্কুলে যাওয়ার পরে আর কোনো গল্প নেই। তারপরে স্কুল থেকে বাড়ি আসতাম, তারপর মা তেল মাখাতো। আর মা তো আমার যবে থেকে জয়েন করেছে, আমি যবে থেকে জন্ম হয়েছি তার 4 বছর পর থেকে মাও অফিসে জয়েন করে গেছে। তো সেজন্য আমার মায়ের সাথে খুব একটা টাইম আমি কাটাইনি, সময় হয়নি মায়ের সঙ্গে টাইম কাটানো। সকালে বেরোতো, বিকেলে ফিরতো, খেতে দিত, ঘুমিয়ে পড়তো, পরের দিন সকালে। এটাই হচ্ছে মায়ের ডিউটি। আর একটু মাকে কম পেয়েছি, তাই শাশুড়ি মায়ের পেছনে এত লাগে, কন্টিনিউ লাগে, সবসময় লাগে। এটা নতুন নয় আমার কাছে, সবসময় লাগে। শাশুড়ি মাও লাগে, এরকম নয় যে উনিও লাগে না। চান টান করে এই জাস্ট খেতে বসবো। আর আজকে ঘরে হয়েছে খিচুড়ি, তো খিচুড়ি, আলু ভাজা, বাদাম ভাজা, এটা আজকে খাওয়ার। এবার খেয়ে দিয়ে তারপরে আবার ও শুরু করবে হচ্ছে সন্ধ্যাবেলার জন্য, ও বানাবে প্যাটিস, তার কাজ। Later that same evening. গুড ইভিনিং। এই জাস্ট চা নিয়ে বসলাম, চা খাচ্ছি। চায়ের সাথে একটা চামচও ফ্রি আছে আমার সাথে, বিকজ চিনিটা ঘোরার জন্য। আর একজন ওখানে মুড়ি খাচ্ছে। দুধটা দিলাম, পুরো দুধটা খেয়েছে মা। ওকে যে কবার আমি কোনো কিছু দেবো, ওকে আজকে দিয়েছিলাম আমি ওটস, মিল্ক আর প্লাস ব্যানানা দিয়েছিলাম। তো সেই জন্যই বললাম যে খেয়ে না। এবার আজকে খেলো না, হয়তো মেবি দুপুরবেলা খাবারটা হয়তো এখন অবধি হজম হয়নি। তো চা খাওয়ার পরে তারপর আমি আজকে বানাবো চিকেন প্যাটিস। কেমন লাগে জানবো সন্দীপনের কাছে আর মায়ের কাছে। সমস্ত প্রিপারেশন স্টার্ট করার কথা ছিল দুপুরবেলা, বাট দুপুরবেলা যেহেতু তোমাদের খেতে অনেকটা দেরি হয়ে গেছে, আমি বললাম ঠিক আছে একটু রেস্ট নিয়ে তারপরে স্টার্ট করছি। তো রেস্ট নিয়ে এখন আমি বললাম যে আগে একটু চা করো, চাটা খেয়ে তারপরে স্টার্ট করি, পরে প্রচুর চা খাওয়া যাবে। এত খাবার দুপুরবেলা খেয়েছি, ঠিক আছে। তো মানে খিচুড়ি বানিয়েছিল, তো খিচুড়িটা অ্যাপারেন্টলি বেশি হয়ে গেছে। মানে যতটা চাল নর্মালি ভাতের জন্য লাগে, মাটির ততটা চালেরই চাল ডালেরই খিচুড়ি বানিয়েছে। আর একদম মানে খুব বেশি রকম হয়ে যায়, পেট পুরো একদম ভর্তি, মানে ক্লাসে খেতে পারছিল, মানে এরকম ব্যাপার। এখন আর মা বলছে আমার খেতে কিছু নেই, কিছু চাটা দিস না, চাটা কিছু খাবো না। আর বললাম ঠিক আছে চাটা খেয়ে নাও, আপাতত এই খাবারগুলো খেয়ে রাতের বেলা কিছু খেতে হবে না, শুধু প্যাটিস খেতে বলছি, খিদে না থাকে প্যাটিস খেয়ে একটুখানি না দুধ রুটি খেয়ে তারপর ঘুমিয়ে যাবে। অল্প করেই বানাবো, বেশি বানাবো না। বাট হ্যাঁ, চিকেন বিরিয়ানিগুলো সমস্ত কিছু করতে হয়। সকাল থেকে করবো করে একটুও করা হয়নি, এখন যা করার করবো।
নর্মালি কুটো কুটো প্যাটিসের প্রিপারেশন হয়েছে। কুটো কুটো প্যাটিস, ওটা খুলে দেখবি এটা একটা কিরকম কুটো বড় হবে। প্যাটিস, এটা একটা কুটো প্যাটিস, 3 রকম কুটো প্যাটিস তৈরি হয়েছে। আর এখানে চলছে এখন আরো মোটামুটি 1 2 3 তাই এটা নিয়ে 4টে মতন আরো কুটো প্যাটিস তৈরি হবে। এখানে এতগুলো ইয়ে করেছে, এই যার মধ্যে থেকে এতটুকু হয়তো খরচা হবে, বাকিটা ফেলা যাবে। তুই ব্লগে এরকম ভাবে কেন সব সময় এইভাবে বলিস বল? আমার খুব বিরক্ত লাগে। তোর যদি কথা বলার না থাকে বলবি না আমার সঙ্গে। অদ্ভুত মানুষ, এরকম কেউ করে না কারোর বউয়ের সাথে। I was kidding actually. ও বানাচ্ছে ফার্স্ট টাইম বানালে লোকের একটু এদিক ওদিক হয়, এটা কোনো ব্যাপার না। আই আন্ডারস্ট্যান্ড। আমার এই রিয়াকশনটাই অ্যাকচুয়ালি রেকর্ড করার ছিল, সেই কারণেই এটা করা। তো না, এটার মধ্যে অদ্ভুতের কিছু নেই। ভূত তুমি আমি মেনে নিচ্ছি, বাট এখানে অদ কিছু নেই। অত আছে না, অদ কিছু নেই। ভূত তুমি সেটা মেনে নিচ্ছি। তো কি হয়েছে, একই ব্যাপার। তোমার সাথে কোনো কার সাথে করবো, যাই হোক। তো খুঁজে নিয়ে আসো কাউকে। দেখছি সেটা, এখন সার্চিং জারি আছে। তোমাদের মধ্যে কেউ যদি চেনে জানা থাকে তোমাকে জানাতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, তো এখন এরা হলে তারপরে ভাজবে। এটা যেহেতু আমাদের তো এখনো এটা গায়ের মধ্যে লাগিয়ে দিয়েছে, তো যেহেতু এখনো কোথায় লাগিয়ে দিয়েছে? গালের মধ্যে। তো আমাদের যেহেতু মাইক্রোওয়েভ নেই, তো সেই কারণে আমাদের সব তেলের মধ্যে ভাজতে হয়, ডুবো তেলে। যেহেতু 1 লিটারের মতন তেল দিয়ে ভাজতে হয়, জন্য মায়ের মুখ খুব খারাপ আছে। মায়ের বলছে একটাই তেল আর রয়েছে, এই মাছের মতন শেষ। রেগুলার তেল দিয়ে ভাজা ভুজি। হ্যাঁ, কিন্তু সন্ধ্যাবেলা খেয়ে কিন্তু বাহ বেশ হয়েছিল। খেতে ভালো লাগে, এত তেল খেলে তো ভালো না, এত তেল খাওয়া। এগুলো তেল ছাড়া কিছু হবে না। মাইক্রোওয়েভ কেন নি, কেন মাইক্রোওয়েভ কেনা উচিত ছিল তোমার। আর এই ছেলেটা এখন এখানে এই সন্ধ্যা থেকে নিয়ে কোকোকোলা নিয়ে বসেছে। অ্যাকচুয়ালি খেলাধুলা সাথে নিয়ে দিল। দাও বাবা, দিয়ে দাও, বোতল দিয়ে দাও, বোতল দিয়ে দাও, বাটলি দিয়ে দাও, বাটলি দিয়ে দাও। কি হচ্ছে এবার এটা? হ্যাঁ, স্ট্রাকচারটা তখন তৈরি হয়ে যাবে, তখন দেখতে হবে। এটা সাসপেন্স। এটা স্ট্রাকচার না ট্রাক্টর, তখন দেখতে পাবে। ও ট্রাক্টর বানাচ্ছ তুমি? এত ছোট জিনিস দিয়ে ট্রাক্টর বানাবে কি করে? ঠিক বানাবো। বানানো সম্ভব না এত ছোট জিনিস দিয়ে ট্রাক্টর। ও এটা তো কি, এটা পিঠে পিঠে এটা বানায় না এরকম ভাবে? হ্যাঁ, পুলি পিঠে বানায় না এরকম ভাবে? পুলি পিঠে বানাচ্ছ? তোমার যেটা তেলে ভাজা পুলি পিঠে? তোমার যেটা মনে হয় এটা চিকেন পুলি পিঠে। চিকেন পুলি পিঠে, আচ্ছা। চিকেন পাটি সাপটার পর চিকেন পুলি পিঠে, বাহ ভালো। ডো বানানো হয়ে গেছে বলে এখন আমার উপরে ভাজার দায়িত্ব পড়ে যায়। বলে যায় যে ডো আমি বানিয়ে দিয়েছি, এবার ভাজা ভাজার দায়িত্ব তোমার উপরে আছে, আমি ভাজতে পারবো না। তো এখন এই 4 ফিলহাল আপাতত আমি ভাজবো। ওদিকে ভাজতে পারবো না, আমি এদিকে কাজ করছি বলে বললাম। ওই ব্যাপারটা একই হলো। বলো তুমি 4টে ভাজতে থাকো, আমি এখন ভাজতে পারবো না, আমি বাকিগুলো বানিয়ে নিই। হ্যাঁ, একসাথে বানিয়ে করা যায় না। তোমাকে তো ওই জন্যই ডেকেছি ভাজার জন্য। বলো তুমি, বলো তুমি, বলো তুমি। ব্লগ চললেই মিথ্যা কথা না? আমি মিথ্যা কথা বলি না। যাই হোক, এখন তেল নিয়ে ভাজি। 1 লিটার তেল লাগবে ভাজার জন্য। বারবার এক কথা কইছিস, মুখটা না গড়বড় করে উঠবে রে। আনফরচুনেটলি আমার প্যাটিসগুলো ঠিকঠাকভাবে ফুললো না। হয়েছে আবার হয়নি অ্যাকচুয়ালি প্যাটিসটা, ঠিক আছে? মানে ব্যাপার আমি বুঝতে পারছি না। মেবি হয়তো এটা যেহেতু তেলে ভাজছে না, তো সেই কারণে মেবি হয়তো এরকম হলো। বাট স্টিল মানে এমনি নয় যে দেখতে খুব খারাপ লাগছে, বাট জিনিসটা ঠিক প্যাটিস বলে মনে হচ্ছে না। এটা ঠিক মোর লাইকে কি মনে হচ্ছে এটা? মোগলাই টাইপের। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে তেলে ভাজার এই পরোটা সামথিং লাইক জিনিস মনে হচ্ছে। এটা প্যাটিস ব্যাপারটা মনে হচ্ছে না জিনিসটাতে। যেটাই হয়েছে সেটা তো করেছি, বাট আমি চেষ্টা হ্যাঁ, সেই করবো first এর যে attempt নেক্সট টাইম এটাকে কিছু আরো ঠিকঠাকভাবে করা। না, আমার মন বলছে যে এটা আমি আবার নেক্সট টাইম যেটা করছি সেটাকে আমি গ্যাসটা বন্ধ করে আমি আবার করবো, সেটাকে দেখছি কেমন আসে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এই ব্যাপারটা এরকম এসছে। জিনিসটা খাস্তা হয়েছে, নো ডাউট। জিনিসটা নো ডাউট খুব ভালো খাস্তা হয়েছে। দেখে বুঝতেই পারছো জিনিসটা যথেষ্ট খাস্তা হয়েছে। খেয়ে আমি জানি না, খেয়ে ফার্স্ট টাইম মাইট টেস্ট করে বলবে কিরকম কি হয়েছে, দেন তারপর আমি টেস্ট করবো এক করে, তারপর ও টেস্ট করে সেটাও বলবো কিরকম হয়েছে। মানে এই যে এক্সপেরিমেন্টগুলো না, এটাতেই মজা। তো প্যাটিস তো রেডি হয়ে গেছে। এটা প্যাটিস হয়নি, এটা সিঙ্গারা হয়েছে। সব থেকে বড় কিছু করার নেই, আমি ট্রাই করেছিলাম বাট জিনিসটা হচ্ছে না। দেখছি আরও কিছু মাথা ঘামিয়ে কিছু নিজের মতো করে কিছু ইনোভেশনস করে একবার ট্রাই করে দেখবো আরেকবার। তারপর ভাবছি যে সানডে আমরা মোগলাই বানাবো। আমি মোগলাইটা, মা বলছে তুমি মোগলাইটা খুব ভালো পারবে, চেষ্টা করে দেখি মোগলাইটা কীরকম হয়। কারণ খানিকটা এটা সিঙ্গারার মতো খাস্তার মতো খেতে হয়েছে, এটা কোনো রকমভাবেই কিছু হয়নি। তো মায়ের খুব অ্যাসিডিটি হয়েছে, ওরও খুব অ্যাসিডিটি হয়েছে, তাই ও গেছে একটু ইনো আর অ্যাসিডিটির মেডিসিন আনতে। আর আমি তার মধ্যে এই কাজগুলো সব গুছিয়ে দিই, যে কাজগুলো রয়েছে, বাসনপত্র সব রয়েছে।
এগুলো সব রয়েছে, এগুলো সব মাজবো, তারপরে সব কাজ শেষ করবো। দেখলাম ট্রাই করে, বাট খুব একটা বিশাল ভালো হলো না, তাই মনটা একটু খারাপ হয়ে গেছে। কারণ আমি যখন কাজ করি দেখি জিনিসটা যদি পারফেক্ট না আসে আমার মনটা একটু খারাপ হয়ে যায়। ঠিক কথা, এটা আমি একটু আমার মধ্যে এই জিনিসগুলো আছে, বাট হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কোথায় কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, টেনে টেনে কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, টেনে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? कहाँ कहाँ चलना कहाँ है वो तो बताओ हमको पहले। কি আছে রান্নাঘরে, কি আছে, কি আছে কিচেনে, কি কি চাই, কি চাই, হ্যাঁ কি চাই? মুড়ি, মুড়ি খাবি এত রাত্রাবেলা? মুড়ি খাবি? তোর মাকে জিজ্ঞেস করা হয় মুড়ি খাবি কিনা আগে। পিঠ ফাটিয়ে দেবো একদম। মুড়ি খাবে বলে এসছে, মুড়ি খাওয়ার জন্য এইটা এইটা দিয়ে এটাতে বসে মুড়ি খাবি? আচ্ছা এটা রেখে দে, এটা রেখে দে। মুড়ি খাবি তো? চ ওখানে চ, ওখানে চ, হ্যাঁ ওখানে চ। এই যে মুড়ি, এখানে মুড়ি, হ্যাঁ দাঁড়া দিচ্ছি। আর মুড়ি খাবে নেই? হ্যাঁ মুড়ি খাবে আর ও, দুধু খাবে না? নিয়ে এলো তো মুড়ি খাবে বলে, কান্নাকাটি করছে। আরে ঘুমাবে খেয়ে। এবার খাবার তো বানিয়ে নিয়েছে, প্যাটিসের প্যাটিস যেগুলো আর কি বানাচ্ছিল, হালাকি প্যাটিসের মতো হয়নি, স্টিল যেগুলো বানিয়েছে সেগুলো খাওয়ার ছিল, ঠিক আছে। আর টু বি অনেস্ট, যেহেতু বললাম না যে এতটা বেশি খাওয়া যায় দুপুরবেলা, প্রচণ্ড লেভেলে অ্যাসিড হয়ে যায়, গ্যাস আর অ্যাসিডিটি একসাথে হয়ে যায়। মানে আমি ইনো খেলাম, তারপরেও শরীর বেটার মানে ঠিক লাগছে না, শরীরটা খুব অস্বস্তি লাগছে। তো আমি সেখানে বললাম কি রাতের বেলা আমি মোস্ট প্রবলি আজকে কিছু খাবো না, ডিনারটা স্কিপই করতে হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ বাবা, হ্যাঁ যাবো যাবো যাবো। আর এতক্ষণ একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছি, আমার শরীরটা একদম সত্যি কথা বলতে গেলে ভালো লাগছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট। My heart rages around like an ocean.